আজকে আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্স মূলত চার ধরনের। একটা হলো জিরো জিরো কন্ডিশনাল, সেন্টেন্স the first conditional sentence. Second conditional sentence, একটা হলো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা এইটার উদাহরণ দিতে পারি। প্রথমে আমরা জিরো কন্ডিশনালটা কি? জিরো কন্ডিশনাল হলো সাধারণত স্ট্রাকচারটা এরকম যে ইফ সাবজেক্ট ভার্ব ওয়ান তারপর প্লাস পুনরায় সাবজেক্ট ভার্ব ওয়ান বাকি অংশ বা অবজেক্ট যা থাকে আর কি। এবং এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম এটাও থাকবে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম এক্সাম্পল হিসেবে দেওয়া যায়, if prices are high, যদি দাম বাড়ে তাহলে ডিমান্ড ইজ ডিক্রিজ। অর্থাৎ বোঝা যায় এটাও প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট এটাও প্রেজেন্ট। অর্থাৎ এটাকে বলা হয় জিরো কন্ডিশনাল সেন্টেন্স। যদি দাম বাড়ে তাহলে চাহিদা কমে। এখন আমরা দ্বিতীয় পড়ব এই ফার্স্ট কন্ডিশনাল। সেন্টেন্স এটা কি? এটা স্ট্রাকচারটা হলো প্রথমে হলো ইফ প্লাস সাবজেক্ট ভার্ব ওয়ান, তারপর হলো সাবজেক্ট, তারপর হলো এটা ফিউচার ফর্ম যেটাকে বলা হয় আমরা লিখতে পারি উইল বা সেল, মি, তারপর হলো ক্যান ইত্যাদি। এই যে তারপরে ভার্ব ওয়ান অবশিষ্ট থাকলে এটাকে ফিউচার ফর্ম বলা হয়। অর্থাৎ এই যদি প্রথম অংশটা যদি প্রেজেন্ট ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, দ্বিতীয় অংশটা হবে ফিউচার ফর্ম। তো এটা একটা উদাহরণ এক্সাম্পল দিতে পারি আমরা। এক্সাম্পল দিতে পারি যে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। অর্থাৎ এই অংশটা হলো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। এই অংশটা হলো ফিউচার ফর্ম, ফিউচার ফর্ম। এরপরে আসলে আমরা সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালটা কি সেটা দেখব। সেকেন্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা হলো স্ট্রাকচারটা যে ইফ ভার্ব টু থাকতে পারে, তারপর হলো ইফ সাবজেক্ট ভার্ব টু, তারপর সাবজেক্ট, তা সেটা হলো উড উড কুড, মাইট, এগুলো থাকতে এইগুলো, তারপরে প্লাস ভার্ব ওয়ান অবশিষ্ট বা বাকি অংশ যে অংশটা
এটার एग्जांपल হিসেবে দিতে পারি যে if you সাবজেক্ট আগে দিতে হবে আমাদের একটা if you came, যদি তুমি আসতে তাহলে I সহজ হিসাব I would go there। তারপর হলো থার্ড কন্ডিশনালটা কি? থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হলো প্রথমে ইফ, তারপর সাবজেক্ট, তারপর হলো ভার্ব 3 মানে হলো পারফেক্ট টেন্স, তারপর হলো সাবজেক্ট উড, তারপর হলো হ্যাভ প্লাস ভার্ব 3 অবশিষ্ট। আমরা একটা উদাহরণ দিতে পারি, if you do perfect tense থাকবো, পারফেক্ট had থাকবো, তার আগে had থাকবো, তো if you had gone there, তাহলে এটা স্ট্রাকচার অনুযায়ী হবে সাবজেক্ট I would have joined the party। তো এগুলোকে আবার এই কন্ডিশনাল যে প্রথম অংশটা এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ, আর যে পরের অংশটা এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ। এভাবেও করা যায়। ধন্যবাদ সবাইকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য।